তত্ত্ব প্রেম সম্বন্ধে বর্ণনা করিতেছেন। মধুরারতির কথা বিশেষভাবে বলে, অর্থাৎ মধুরারতির যে তিন প্রকার, সাধারণী, সমঞ্জস, সমর্থা, সেই সমস্ত সম্বন্ধে বর্ণনা করে এখন মহাভাবের অর্থাৎ মধুরারতির ব্রজবাসীগণের, ব্রজসুন্দরীগণের যে অবস্থা, মহাভাব, সেই মহাভাবের যে এতাদৃশ বিকাশ, মহাভাবের বিশেষত্ব হচ্ছে কি, ইহা মনকে নিজের স্বরূপত্ব প্রাপ্ত করায়। সং স্বরূপং মনোনয়ের। তা মহাভাবের এতাদৃশ যে বিকাশ কেবলমাত্র সমর্থারতিমতী ব্রজসুন্দরী দিগের মধ্যেই সম্ভব, কারণ তাহাদের এই যে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সম্ভোগেচ্ছা, ইহা তাহাদের রতির সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে থাকে, তাহার কোনো পৃথক অস্তিত্বই থাকে না। যাই হোক, সমঞ্জসারতিমতী যে দ্বারকার মহিষীবৃন্দ, তাহাদের প্রতি অনুরাগের শেষ সীমা পর্যন্ত বর্ধিত হয়। অনুরাগত্ব যে প্রেম বৈচিত্র্য, তাহাও তাহাদের মধ্যে প্রকাশিত হয়, কিন্তু তাহা মহাভাব কক্ষায় পৌঁছাতে পারে না। মহাভাব একমাত্র ব্রজসুন্দরীগণের। এই মহাভাব আবার দুই রকমের, দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে রূঢ় মহাভাব, আর হচ্ছে অধিরূঢ় মহাভাব। মহাভাবের যে প্রথম অবস্থা, তাহাকে বলা হয় রূঢ় ভাব। ইহাতে অশ্রু কম্পাদি সাত্ত্বিক ভাব সকল তাহা উদ্দীপ্ত থাকে। উদ্দীপ্তা সাত্ত্বিকা যত্র স্বরূঢ় ইতি ভন্যতে। রূঢ়ভাবে আরও কতগুলি অনুভাব লক্ষিত হয়, যেমন নিমেষের অসহিষ্ণুতা। অর্থাৎ নিমেষ কাকে বলে? চক্ষুর যে পলক পড়ায়, চক্ষুর পলকের যে সময়, অর্থাৎ যে সময়টুকুতে চক্ষুর পলক পড়ে আবার উঠে যায়, সেই সময়টুকুকে বলা হয় নিমেষ। এই চক্ষুর পলক পড়ার সময়ে যে কৃষ্ণ দর্শনের ব্যাঘাত ঘটে, যদিও ইহা এমনই যে তা অনুভবেই আসে না। চোখের পলক পড়ার মধ্যে দর্শনের যে কোনো ব্যাঘাত ঘটবে, এটি সাধারণভাবে সাধারণ বুদ্ধির বাইরে, কেননা কোনো বিঘ্ন ঘটে না। কিন্তু ব্রজসুন্দরীগণের যে শ্রীকৃষ্ণ দর্শন, তাহার এক বিশেষত্ব আছে। তাহার নিমেষেরও যে অদর্শন, অর্থাৎ সেই যে কৃষ্ণ দর্শনের এত প্রগাঢ়তা, এত আবিষ্টতা, যে নিমেষের অদর্শন যদি হয়, তাহা সহ্য হয় না। তাই পলক নির্মাতা বিধাতাকে নিন্দা করেন। দ্বিতীয়ত হচ্ছে আসন্ন জনতারই বিলরণ, অর্থাৎ এই রূঢ় মহাভাব বিকাশের সময়ে নিকটে যাহারা থাকেন, তাহাদের সকলের চিত্তেই যথাযথ এই ভাব নিজ প্রভাব বিস্তার করে থাকে। তৃতীয়ত হচ্ছে কল্পক্ষণত্ব, অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত মিলনের সময় মিলনানন্দে এতই বিভোর হয়ে যান যে এক কল্পকাল পর্যন্ত মিলিত হলেও, অর্থাৎ মিলিত থাকলেও, তাহাদের অনুভবে মনে হয় এই অল্পক্ষণ। চতুর্থত শ্রীকৃষ্ণের সুখেও আরতি সংকার ক্ষীণতা, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরম সুখে থাকলেও তাহাতে প্রীতি এবং মমতা বুদ্ধির এত আধিক্যবশত যে কখনোই তিনি যে পরম সুখে আছেন, এটি হৃদয়ে অনুভব হয়ে যে একটা প্রশান্তি, সেই অবস্থা আসে না। শ্রীকৃষ্ণ যত সুখেই অবস্থান করুন না কেন, তবুও তাহার চিত্তে এইভাবেই প্রকাশিত হয় যে তিনি না জানি কতই কষ্ট পাইতেছেন। এই যে আশঙ্কা,
এই আশঙ্কা সদা সর্বদাই হৃদয়ে প্রকাশিত হয় এবং তার জন্য খেদ প্রাপ্ত হন। পঞ্চমত, মোহাদির অভাবেও আত্মাদি সর্ববিস্মরণ। সাধারণত মূর্ছা, আবেগ, বিষাদ বশতই লোকের ইহা আমার, উহা আমার, এই আমাদের দেহ ইত্যাদি বিষয়ের স্মৃতি লোপ পেয়ে থাকে, অর্থাৎ বাহ্য স্মৃতি লোপ পেয়ে যায়। এক অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত বিষাদ আর হচ্ছে মূর্ছিত হয়ে গেলে বাহ্য স্মৃতি আর তখন থাকে না, অর্থাৎ আমার দেহ, আমার এই সমস্ত কিছু স্মৃতি আর থাকে না, ইত্যাদি বিষয়ের স্মৃতি লোপ পেয়ে থাকে। এখন যাহাদের চিত্তে এই মহাভাব, রূঢ় মহাভাব অর্থাৎ মহাভাবের প্রথম দশা রূঢ় মহাভাব উদয় হয়েছে, তাহাদের একান্ত মমতাস্পদ শ্রীকৃষ্ণের রূপ গুণাদির অত্যাধিক স্মৃতিবশত, অর্থাৎ তাহাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের রূপ গুণ ইত্যাদি এমন প্রবলভাবে প্রকাশিত হয়ে যান, অর্থাৎ আবিষ্ট হয়ে যান এমনভাবে যে মূর্ছাদি ব্যতীত আমি ও আমার জ্ঞান তাহাদের চিত্তে স্থান পায় না, বাহ্য বিস্মৃতি হয়ে যায়। ইতিপূর্বে একটা লক্ষণ বলা হয়েছে যে কল্পকালও কল্পক্ষণত্ব, কল্পকালও অতি একটুখানি অল্প সময়ের মতো অনুভব হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে ক্ষণকল্পতা, এক ক্ষণ কল্পের ন্যায় দীর্ঘ মনে হয়। এই যে কল্পক্ষণত্ব, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের সময়, আর ক্ষণকল্পতা ইহা হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে বিরহের সময়। মিলনের সময়ে কল্পকাল সদৃশ সময়ে মিলিত থাকলেও যেন মনে হয় এই সবে মাত্র, অর্থাৎ অতি অল্প সময়, অর্থাৎ এক ক্ষণের ন্যায় অনুভূত হয়। আর ক্ষণকল্পতা হচ্ছে শ্রীকৃষ্ণের বিরহের সময়। একক্ষণ বিরহ অর্থাৎ অতি অল্প সময় যে বিরহ, তাহাও কল্পকালের মতন দীর্ঘ বলে তার অনুভবে আসে। তারপর হচ্ছে কৃষ্ণাবির্ভাব কারিতা, অর্থাৎ এই রূঢ় প্রেমের প্রভাবে শ্রীকৃষ্ণ বিরহ বিহ্বলা ব্রজসুন্দরীগণের সাক্ষাতে দূরস্থিত শ্রীকৃষ্ণকেও অকস্মাৎ আবির্ভাব প্রাপ্ত করায়। রূঢ় মহাভাবের প্রবল বিক্রমে শ্রীকৃষ্ণ বিরহে গোপীগণ যখন একান্ত কাতর হয়ে পড়েন, তখন ওই প্রেমের শক্তিতেই শ্রীকৃষ্ণ তাহাদের সাক্ষাতে অকস্মাৎ আবির্ভূত হয়ে পড়েন। অন্য স্থান থেকে যে হেঁটে এসে তাহাদের সম্মুখে উপস্থিত হয় তাহা নয়, আগমন ব্যতীতই হঠাৎই যেন উদিত হয়ে পড়েন, অর্থাৎ প্রকাশিত হয়, আবির্ভূত হয়ে যান। এই গেল রূঢ় মহাভাবের সমস্ত লক্ষণ। তারপর হচ্ছে অধিরূঢ় মহাভাব। অধিরূঢ় মহাভাবের অনুভাব অর্থাৎ সাত্ত্বিক ভাব আদি অষ্টপ্রকার যে সাত্ত্বিক ভাব সকল, সেটি রূঢ় ভাবক্ত অনুভাব সকল থেকেও কোনো এক অনির্বচনীয় বিশিষ্টতা লাভ করেন। অর্থাৎ যেহেতু রূঢ় ভাব হচ্ছে মহাভাবের প্রথম অবস্থা, আর অধিরূঢ় হচ্ছে মহাভাবের চরম অবস্থা, তো এই যে বিশিষ্টতা অর্থাৎ চরম অবস্থায় মহাভাব যে বিশেষ কোনো বিশিষ্ট বৈশিষ্ট্য প্রাপ্ত হন, এই বিশিষ্টতা কেবল সাত্ত্বিক ভাব সকলের সুদীপ্ততা মাত্র নহে, রূঢ় মহাভাবে সাত্ত্বিক ভাব সকল উদ্দীপ্ত অবস্থা পর্যন্ত প্রাপ্ত হন, আর অধিরূঢ় মহাভাবের এই সাত্ত্বিক ভাব সকল সুদীপ্ত অবস্থায় প্রাপ্ত পৌঁছে যান, অর্থাৎ সুদীপ্ত অবস্থা প্রাপ্ত হন। অধিরূঢ় মহাভাবান্তর্গত মোহনের বিশিষ্টতাই ভাবের সুদীপ্ততা। অধিরূঢ় বিশিষ্টতা এইরূপ যে বৈকুণ্ঠ আদি চিন্ময় ধামে অতীতে বর্তমানে ভবিষ্যতে যত মোক্ষানন্দ হয়েছে বা যত মোক্ষানন্দ হচ্ছে বা যত মোক্ষানন্দ হবে, এবং অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ডে অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে যত সুখ হয়েছে, হচ্ছে বা হবে, এই সমস্ত কিছু
সমস্ত সুখানুভব যদি একই স্থানে একই সঙ্গে স্তূপীকৃত করা যায়, তাহলেও শ্রীরাধার প্রেমোদ্ভব সুখসিন্ধুর এক বিন্দুর আভাস তুল্যও হবে না। আবার বৈকুণ্ঠ আদি চিন্ময় ধামে অতীতকালে বা বর্তমানে বা ভবিষ্যতে ভক্তগণের প্রেমোৎকণ্ঠাজনিত যত দুঃখ হয়েছে বা যত দুঃখ হচ্ছে বা যত দুঃখ ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, যদি তাহা সমস্ত একত্রিত করা যায়, শুধু বৈকুণ্ঠ ধামের দুঃখ নয়, বৈকুণ্ঠ ধামের দুঃখ তো অন্য কিছু নয়, সেখানে তো কোনো দুঃখ নাই, সেখানে হচ্ছে বিরহের দুঃখ। আর অনন্ত করে প্রাকৃত ব্রহ্মাণ্ডেও যত রকমের কষ্ট আছে, অর্থাৎ নরক যন্ত্রণা আদি যত রকমের দুঃখ এই দিনকালে মানে অতীতে বর্তমানে ভবিষ্যতে হবে, হচ্ছে বা হয়েছে, সমস্ত যদি একই স্থানে একই সঙ্গে স্তূপীকৃত করা যায়, তাহলেও শ্রী রাধারানীর প্রেমোদ্ভব যে বিরহ দুঃখ সমুদ্রের এক কণিকার আভাস তুল্যও হবে না। এইরূপ অত্যাধিকই অধীরূঢ় ভাবত্ব সুখ এবং দুঃখের অনির্বচনীয়তা। অধীরূঢ় ভাবের বিশেষ বিবরণাদি ইহা পরবর্তী যে সমস্ত পয়ারের বর্ণনা হয়েছে সেখানে বিশেষভাবে বর্ণিত হবে। এই রূঢ় অধীরূঢ় ভাব কেবল মধুরে। এখানে কেবল শব্দের দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে একমাত্র, কেবল বলতে একমাত্রই বোঝায়, অর্থাৎ একমাত্র মধুরারতিতেই রূঢ় এবং অধীরূঢ় মহাভাব বিদ্যমান থাকে। দাস্য সখ্য বাৎসল্য রতিতে তাহা নাই, রূঢ় অধীরূঢ় এই ভাব নাই। আর দ্বিতীয় অর্থ হচ্ছে কেবল অর্থাৎ বিশুদ্ধ, অন্য ভাব বর্জিত। এই জন্য শুদ্ধা ভক্তিকে কেবলা ভক্তিও বলা হয়, অর্থাৎ কেবল শুধুমাত্র, মানে সেখানে অন্য কিছুর মিশ্রণের আভাসও নাই। তাই বিশুদ্ধা মধুরা রতিতেই, অর্থাৎ বলতে গেলে মধুরারতি বিশুদ্ধ কখন? যখন সে সমর্থায় অবস্থিত হচ্ছে, অর্থাৎ সমর্থারতিতেই। বিশুদ্ধ মধুরারতি বলতে সাধারণ মধুরারতিও নয়, সমঞ্জসা মধুরারতিও নয়। বিশুদ্ধ মধুরারতি মানেই হচ্ছে সমর্থারতি, অর্থাৎ এই সমর্থারতিতেই রূঢ় এবং অধীরূঢ় মহাভাব অভিভক্ত। কেননা সাধারণী বা সমঞ্জস তাহা তো মহাভাব কক্ষায় পৌঁছায় না, কাজেই সেখানে রূঢ় অধীরূঢ়ের তো কোনো প্রশ্নই নাই। দাস্য সখ্য বাৎসল্যরতিতে তো মহাভাব নাই, মহাভাব আছে একমাত্র মধুরারতিতে। তার মধ্যেও আবার মহাভাব বলছেন সাধারণী বা সমঞ্জসা মধুরারতিতেও মহাভাব কক্ষায় উন্নীত হন না। মধুরারতির মধ্যেও এই সাধারণী সমঞ্জস্যতে মহাভাব নাই। তাহলে মধুরারতির মধ্যে একমাত্র সমর্থরতিতেই মহাভাবের বিদ্যমানতা। তাই রূঢ় মহাভাব বা অধীরূঢ় মহাভাব এই সমর্থা মধুরারতিতেই অভিব্যক্ত। সুতরাং একমাত্র কৃষ্ণ প্রেয়সী ব্রজ সুন্দরীগণেরই যখন মহাভাবের বিদ্যমানতা, অপর কেহ এই মহাভাবের অধিকারিণী নহেন, এমনকি মহিষীবৃন্দও নহেন, তখন এই রূঢ় অধীরূঢ় মহাভাব কেবলমাত্র ব্রজ সুন্দরীগণেরই। মহিষীগণের রূঢ় এই পয়রার্ধের যথাশ্রুত অর্থে মনে হতে পারে যে মহিষীগণের মধ্যে রূঢ় ভাব এবং গোপীকানিকরের মধ্যে অধীরূঢ় ভাব বিদ্যমান আছে। কিন্তু এই পয়ের বাস্তবিক উদ্দেশ্য তাহা নয়, বাস্তবিক অর্থও তাহা নয়। কারণ মহিষীগণ যে মহাভাবের অধিকারিণী হতে পারেন না, তাহা তো আগেই আলোচিত হয়েছে। মুকুন্দ মহিষী বিন্দুরপ্পা শ্যাবতী দুর্লভ। তো এই পয়ের পূর্বার্ধের মর্ম এইরূপ। রূঢ় এবং অধীরূঢ় ভাব কেবলমাত্র মধুরা, অর্থাৎ মধুরারতিতেই আছে। এখানে যে রূঢ় অধীরূঢ় ভাব অন্য কোনো রতিতে নাই,
অর্থাৎ দাস্যসখ্য বাৎসল্য রতিতে নাই তাহা বোঝাবার জন্যেই বলছেন। মহিষীগণের রতির সমঞ্জসা সুতরাং কেবল মধুরা নহে, শুদ্ধ মধুরা নহে, সমর্থ মধুরা নহে, এই জন্য তাহারা মহাভাবের অধিকারিণী নহেন। আর মহাভাবের অধিকারিণী যখন নন তখন রূঢ় অধীর তো প্রশ্নই নয়। উজ্জ্বল নির্মণির স্থায়ীভাব প্রকরণের বলছেন অনুরাগ সসংবেদ্য দশাং প্রাপ্য প্রকাশিত যাবদাশ্রয়ে বৃত্তিশ তৎভাব ইত্যভিধীয়তে। তাহারই টিকায় শ্রীজীব গোস্বামী পাদ তিনি লিখেছেন সচ আরম্ভত এব ব্রজদেবীষু এব দৃশ্যতে পট্ট মহিষীষু তু সম্ভাবয়তুমপি ন শক্যতে। মহাভাব অর্থাৎ মহাভাব আরম্ভ হতেই ব্রজদেবীদিগের মধ্যেই দৃষ্ট হয়, পট্টমহিষীদিগের মধ্যে ইহার সম্ভাবনাই সম্ভব নয়। চক্রবর্তী পাদও তাই লিখেছেন। আবার মুকুন্দ মহিষী বৃন্দই রপ্পাশ্যাবতী দুর্লভম। উজ্জ্বল নির্মণির এই কথার এই শ্লোকের টিকায় চক্রবর্তী পাদ লিখেছেন মহিষী গণস্বতু সমঞ্জসার রতি মত্বাৎ সম্ভোগের ছায়া সম্যক প্রেম রূপত্তি অভাবাৎ আরম্ভত জাত্যৈব প্রেমানন্দ সর্বাংশা পরিপূর্ণ তত্ত্ব পরিণাম ভূত অনুরাগ ন উৎকর্ষ সীমাং প্রাপ্নতীতি ন তাসাং মহাভাব সম্ভবেত। মহিষীগণ সমঞ্জস রতিমতি বলে তাহাদের কৃষ্ণরতি সম্ভোগেচ্ছা দ্বারা ভেদ প্রাপ্ত হয়। যদিও সেটি খুব অল্প সময়, কিন্তু তবুও সম্ভোগেচ্ছা দ্বারা ভেদ তো প্রাপ্ত হচ্ছে। আর এই সম্ভোগেচ্ছা সম্যক প্রেমরূপ নয়, অর্থাৎ সম্যক প্রেমে সম্ভোগেচ্ছার আভাসও থাকে না, অর্থাৎ নিজ সুখ ভোগের ইচ্ছার আভাসও থাকে না। এই জন্য এই যে সম্ভোগেচ্ছা যা সমঞ্জসা রতিমতিগণের মধ্যে 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 প্রকাশিত হয় তাহা সম্যক প্রেমরূপ নহে বলে আরম্ভ থেকেই তাহাদের রতি জাতিতেই প্রেমানন্দের সর্বাংশে অপরিপূর্ণ। অর্থাৎ তাদের রতি প্রথমেই অপরিপূর্ণ রূপেই প্রকাশিত, তাই তাহার পরিণামভূত অনুরাগ উৎকর্ষ সীমা প্রাপ্ত হয় না। সুতরাং তাহাদের পক্ষে মহাভাব অসম্ভব। পট্ট মহিষীদিগের অর্থাৎ দ্বারকার মহিষীগণের সম্ভোগেচ্ছায় পৃথকত্ববশত তাহাদের মন সম্যক রূপে প্রেমাত্মকই হতে পারে না, অর্থাৎ সম্যক রূপে প্রেম প্রকাশিত হতেই পারে না। বিশুদ্ধ যে প্রেম মহাভাবাত্মক কাজী হওয়ার প্রশ্নই নেই। এই সমস্ত প্রমাণ বলে জানা গেল যে মহিষীবৃন্দের পক্ষে মহাভাব অত্যন্ত দুর্লভ, অর্থাৎ মহিষীগণের মধ্যে মহাভাব কক্ষায় তারা উন্নীত, অর্থাৎ মহিষীগণের প্রেম মহাভাব স্তরে উন্নীত হয় না। এই মহাভাব দু রকমের, অর্থাৎ মহাভাবের যে দুটি স্তর রূঢ় এবং অধিরূঢ়, মহিষীগণের পক্ষে মহাভাবই যখন দুর্লভ তখন মহাভাবের কোনো স্তরেই তাহাদের মধ্যে থাকতে পারে না। সুতরাং প্রথম স্তর যে রূঢ় নামক মহাভাব তাহাও থাকতে পারে না, কারণ মহাভাবই যখন নাই তো সেখানে রূঢ় আর অধিরূঢ় প্রশ্ন আসবে কোত্থেকে। তাহার স্পষ্ট উল্লেখই শাস্ত্রে দৃষ্ট হয়েছে। উজ্জ্বল নির্মণির স্থায়ী প্রকরণে গোপ্যশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম যত প্রেক্ষণে দৃশিষু পক্ষ্মকৃতং স্বপন্তি দৃগ্ভি কৃতমলং পরিরভ্য সর্বা স্তদ্ভাব মা পুরোপি নিত্য যুজাং দুরাপম। রূঢ়ভাবের উদাহরণরূপে উদ্ধৃত এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন যে নিত্য যুজাং এদা বিয়োগিন্য বয়ন্তু নিত্য যুজ ইত্যাভিমানিন্য ইয়াহ পট্টমহিষ্য তাসামপি দুরাপম। ইহারা অর্থাৎ ব্রজগোপীগণ সময়ে সময়ে শ্রীকৃষ্ণ বিরহে বিরহিণী হয়েন,
আমরা কিন্তু নিত্য অর্থাৎ সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত থাকি। কৃষ্ণ মহিষীগণের অন্তরে এই ভাব বিদ্যমান আছেন যে ব্রজসুন্দরীগণ তাহারা শ্রীকৃষ্ণের বিরহ, অর্থাৎ তাদের তো শ্রীকৃষ্ণের সঙ্গে সদা সর্বদাই মিলনের সম্ভাবনা নাই, কিন্তু মহিষীগণ তাহারা তো নিত্যকান্তা, সদা সর্বদাই সঙ্গে থাকার অধিকার তাদের আছে। এই জন্যে তাহাদের অন্তরে এই অভিমানটিও বিদ্যমান থাকে। এই জন্যে ওই অভিমানবতী পট্টমহিষীদিগের পক্ষেও রূঢ়ভাব অত্যন্ত দুর্লভ। মহিষীদিগের মধ্যে রূঢ় মহাভাব থাকতে পারে না, সর্ববিধ বিষয়ে ইহাই প্রমাণিত হলো। তাহলে এই পয়রার্ধের বাস্তবার্থ কি হবে? 3 পংক্তি আগে যেমন বলা হয়েছে সুবলাদের ভাব পর্যন্ত প্রেমের মহিমা, তদনুরূপ এখানেও বুঝতে হবে মহিষীগণের প্রেমের মহিমা রূঢ় পর্যন্ত, আর গোপিকা নিকরের অধিরূঢ় পর্যন্ত। এখন রূঢ় পর্যন্ত বলতে কি বোঝায়? রূঢ় বলতে বোঝাচ্ছে রূঢ়ের পূর্বসীমা পর্যন্ত, অর্থাৎ রূঢ় মহাভাবে পৌঁছাতে পারে না, রূঢ় পর্যায়ে পৌঁছাতে পারে না, তার আগে পর্যন্ত, অর্থাৎ মহাভাবের পূর্বসীমা পর্যন্ত। অনুরাগের পরবর্তী স্তরই তো মহাভাব, অর্থাৎ অনুরাগ আরও পরিপক্ক প্রগাঢ়তা প্রাপ্ত হয়ে মহাভাবে পরিণত হচ্ছে। তা এই পরিপক্কতা যে প্রাপ্ত হচ্ছে অনুরাগ, একেবারে চরমতম পরিপক্কতা হচ্ছে মহাভাবের প্রবেশের ঠিক পূর্ব পর্যন্ত, অর্থাৎ মহাভাব কক্ষায় প্রবেশ করতে পারছে না। আর মহাভাব কক্ষায় যদি প্রবেশ না করেন তাহলে তো রূঢ় পর্যায়ে আসছেন না, কারণ মহাভাবের প্রথম অবস্থা হচ্ছে রূঢ়। মহাভাব যখন থেকে শুরু হচ্ছে তখন থেকেই রূঢ়। কাজেই মহিষীগণের এই যে প্রেম, তাহা রূঢ় পর্যন্ত বলতে রূঢ়ের পূর্ব পর্যন্ত, রূঢ় মহাভাব অর্থাৎ মহাভাবের পূর্বসীমা পর্যন্ত। কেননা অনুরাগের শেষ সীমা পর্যন্তই মহিষীগণের প্রেম বৃদ্ধি পায়। অনুরাগের শেষ সীমা আর মহাভাবের পূর্ব সীমা এটি তো একই। অনুরাগ শেষ হচ্ছে, মহাভাব শুরু হচ্ছে। যেমন শান্তরসের শান্তরতি প্রেমের পূর্বসীমা পর্যন্ত, আর গোপিকাদিগের মধ্যে যে রূঢ় অধীরূঢ় এই দুইটি মহাভাবই দৃষ্ট হয়। উজ্জ্বল নীলমণি আরও বলেছেন আদ্যা প্রেমান্তিমাং তত্রানুরাগান্তং সমঞ্জসা রৌতির ভাবান্তিমাং শ্রীমাং সমর্থৈব প্রপদ্যতে। তাহার টিকায় ছিল চক্রবর্তী পাত্র লিখেছেন আদ্যা সাধারণী প্রেমই বান্তিম যত্র তথাভূতং শ্রীমাং প্রপদ্যতে, অর্থাৎ সাধারণী রতিমতি কুব্জাদি তাহাদের কৃষ্ণরতি তাহা প্রেমের শেষ সীমা পর্যন্ত। সমঞ্জসা রতিমতি পট্টমহিষীদিগের কৃষ্ণরতি অনুরাগের শেষ সীমা পর্যন্ত, অর্থাৎ যদিও তাহারা মধুরা রতি প্রেম প্রাপ্ত হয়েছেন, প্রেমের পরে যে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ, মধুরালতির ক্ষেত্রেও সকলেই এই সকল স্তরগুলি অতিক্রম করেন না। তাহার প্রমাণ হচ্ছে এই মথুরার যে মধুরারতি বান যে সমস্ত ভক্ত অর্থাৎ কুব্জাদি, তাহাদের যে কৃষ্ণরতি তাহা প্রেমের শেষ সীমা পর্যন্ত। প্রেমের প্রথম অবস্থা প্রাপ্ত হলেই তখনই সাধকের দেহভঙ্গ হয়ে যায়, অর্থাৎ প্রেম প্রাপ্তির পরে সাধকের দেহভঙ্গ হয়ে যায়। সেই প্রেম সিদ্ধ দেহ অর্থাৎ পার্শ্বদ দেহ প্রাপ্ত হওয়ার পরে সেই প্রেম পরিপক্কতা লাভ করে, পরিপক্কতা লাভ করে আরও প্রগাঢ় হয়ে স্নেহ স্তরে উন্নীত হয়, অর্থাৎ প্রেম স্নেহে পরিণত হয়। স্নেহ মান প্রণয় এরকমভাবে প্রেমই আরও পরিপক্কত হয়ে আরও পরিমার্জিত হয়ে এই সমস্ত রূপে প্রকাশিত হতে থাকে। তাহলে সাধারণই রতিমতি যে মধুরারতির সাধক যে পাত্র, তাহারা এই যে প্রথম অর্থাৎ প্রেম প্রাপ্ত হয়ে পার্শ্বদেহ প্রাপ্ত হলো,
প্রাপ্ত হওয়ার পরেই পার্শ্বদের প্রেমেরই স্নেহ পর্যায়ে আর পৌঁছায় না, তার আগ পর্যন্তই থাকে। আর সামঞ্জস্য রতিমতি তাহাদের প্রেম আরও উৎকর্ষতা প্রাপ্ত হয়ে পরিমার্জিত হয়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ দশা প্রাপ্ত হয়ে অনুরাগের একবারে শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায়। আর এই মধুরারতির মধ্যে যারা সমর্থারতি, তাদের এই রতি অর্থাৎ কৃষ্ণ প্রেম তাহা অনুরাগ সীমা পার হয়ে গিয়ে মহাভাবে প্রবেশ করে মহাভাবের শেষ সীমা পর্যন্ত বর্ধিত হয়। এইরূপে রতি বা প্রেমাঙ্কুর এবং প্রেমের এই দুইটি হল কুব্জাদির স্থায়ী ভাব। প্রেমাঙ্কুর বা প্রেম তা হচ্ছে কুব্জাদি অর্থাৎ সাধারণই মধুরারতির স্থায়ী ভাব। রতি বা প্রেমাঙ্কুর প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ এই সাতটি হল মহিষীদিগের স্থায়ী ভাব, এবং রতি থেকে ভাব পর্যন্ত সমস্তই হল ব্রজদেবীদের স্থায়ী ভাব। এই প্রমাণ থেকে জানা গেল যে মহিষীদিগের সামঞ্জস্য রতি অনুরাগের শেষ সীমা পর্যন্তই বর্ধিত হয়। মহাভাবের প্রথম স্তর যে রূঢ় ভাব, তাহা মহিষীগণের মধ্যে প্রকাশিত হয় না। তাহলে মহিষীগণের রূঢ় না বলে মহিষীগণের রূঢ় বলাতেই বোঝা যাচ্ছে যে মহিষীগণের মধ্যে রূঢ় ভাব নাই। সুবলাদের ভাব পর্যন্ত, তদ্রূপ এখানেও মহিষীগণের রূঢ় পর্যন্ত অর্থাৎ রূঢ়ের পূর্বসীমা পর্যন্ত, মহাভাবের প্রাথমিক অবস্থার অর্থাৎ মহাভাবের আগ পর্যন্ত। এখানে মহিষীদিগের যে অনুরাগের কথা বলা হচ্ছে, তাহাও ব্রজসুন্দরীগণের অনুরাগের সমান নহে। মুকুন্দ মহিষী বিন্দুই রপ্যা শ্যা ভবতি দুর্লভ, এই শ্লোকের টিকায় শ্রী চক্রবর্তীপাদ তিনি লিখেছেন, যদিও ব্রজের প্রেম স্নেহাদিও অর্থাৎ ব্রজের যে প্রেম স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ইহা মহিষীদিগের পক্ষে দুর্লভই, তথাপি জাতিতে এবং পরিমাণে কিঞ্চিত ন্যূন এবং সামঞ্জস্যারতির উপযোগী প্রেম স্নেহাদি তাহাদের পক্ষে অতি দুর্লভ নয়। কিন্তু এই মহাভাব তাহাদের পক্ষে সর্বদাই অতি দুর্লভ, অর্থাৎ মহিষীগণের নিকট অতি দুর্লভ। সমর্থারতি থেকে সামঞ্জস্যারতির জাতিগত ভেদ আছে। এই জন্যেই ব্রজদেবীগণের রতি থেকে মহিষীগণের রতিরও জাতিগত ভেদ বিদ্যমান। সমর্থারতি হইতেছে সশুক বাসনা গন্ধ লেশাভাস শূন্যা, সেখানে সশুকের কোনো আভাসও নাই, গন্ধ লেশাভাসও নাই। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়, অর্থাৎ সম্যক রূপে তাহাদের যে বাসনা, সেই বাসনাতে নিজ সুখের তো গন্ধ লেশাভাস নাই, সম্যক রূপে শ্রীকৃষ্ণ সুখের বাসনা সুকৈক তাৎপর্যময়। আর সামঞ্জস্য হচ্ছে শ্রীকৃষ্ণ সুকৈক তাৎপর্যময় আছে ঠিকই, কিন্তু সেটি সর্বক্ষণ নয়, সম্যক রূপে নয়, মধ্যে মধ্যে সসুখাত্ম সম্ভোগেচ্ছাময়ী বাসনারও উদয় হয়ে থাকে। অর্থাৎ সসুখ বাসনা আর শ্রীকৃষ্ণ সুকৈক বাসনা দুটোর মিশ্রিত। যদিও সসুখ বাসনা খুব কম, কিন্তু কম হলেও সেটির বিদ্যমানতা আছে। অধীরূঢ় মহাভাব দুই তো প্রকার, সম্ভোগে মাদন বিরহে মোহন নাম তার। এখন এই যে ব্রজসুন্দরীগণের অধীরূঢ় মহাভাব অর্থাৎ মহাভাবের চরম দশা, শেষ দশা, এই মহাভাবের শেষ দশা যে অধীরূঢ় অবস্থা, তাহাকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক হচ্ছে মদন আর এক হচ্ছে মাদন। মদন মাদন চা সা বধিরূঢ় দ্বিধ উচ্যতে, অর্থাৎ মদন এবং মাদন এই উভয়ই সম্ভোগ বুঝায়। মদন মাদন চেতি দ্বয়ং নিরুক্তি বলা
সম্ভোগ এবং মদন অর্থাৎ যে অধীরূঢ় মহাভাবের শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণ উভয়ের দেহেই সাত্ত্বিক ভাবাদি সুষ্ঠুরূপে প্রকাশিত হয় তাহাকে বলে মদন। মদনও স তয়োর যত্র সাত্ত্বিক দীপ্ত সৌষ্ঠবম। এই মদনের যে ক্রিয়া অর্থাৎ বাহ্যিক ক্রিয়া তাহা দুই রকমের। এক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে শ্রী রাধাদি ব্রজসুন্দরীগণের চিত্তে যখন মদনাক্ষ মহাভাবের উদয় হয় তখন শ্রীকৃষ্ণের চিত্তে তো ক্ষোভ জন্মেই, অধিকন্তু শ্রীকৃষ্ণ মহিষী আদি কান্তাগণের যাহারা মিলনের স্থানে উপস্থিত নহেন অথচ একটু দূরে কোথাও আবৃত স্থান থেকে তাহাদের মিলন দর্শন করিতেছেন, তাহাদের চিত্তেও ক্ষোভ উপস্থিত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কি, চন্দ্রাবলী আদি যে সমস্ত কৃষ্ণ কান্তাগণ তাহাদের প্রচুর প্রেম সম্পত্তির জন্যই বিখ্যাত, তাহাদের প্রেম হতেও অত্যাধিক প্রেম এই মদনাক্ষ মহাভাবে ব্যক্ত হয়। তাই সত্যভামা চন্দ্রাবলী আদিকে ত্যাগ করেও শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর নিকটে থাকতে উৎসুক হন। অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ শক্তি এই মদনাক্ষ মহাভাবে ব্যক্ত হয়। মদন একমাত্র শ্রী রাধিকার যুথেতেই সম্ভব। শ্রী রাধারানীর যুথে যে অন্তরঙ্গ সখীগণ আছে তাদের মধ্যেও বিদ্যমান, সর্বত্র ইহা দৃষ্ট হয় না। অর্থাৎ মদনাক্ষ মহাভাবটি সর্বত্র দৃশ্য নয়। সর্বত্র বলতে এখানে চন্দ্রাবলী আদি অর্থাৎ রাধারানীর বিপক্ষ যে সমস্ত সখীগণ তাদের মধ্যে দৃশ্য নয়। আর মোহনাক্ষ মহাভাব বিরহ অবস্থাতেও এই মদনকে বলা হয় মোহন। মিলন অবস্থায় তাহা হচ্ছে মদন, আর বিরহ অবস্থাতে এই মদনই তাকে বলা হচ্ছে মোহন। তখন বিরহজনিত বিবশতা হেতু সাত্ত্বিক ভাব সকল সুদীপ্ত হয়ে ওঠে। উদ্দীপ্ত অর্থাৎ মোটামুটি সম্যক রূপে প্রকাশিত, আর সুদীপ্ত মানে সম্যক রূপে চরম সীমা প্রাপ্ত, সম্যক রূপে দীপ্তি প্রাপ্ত, সু উদ্দীপ্ত। সু অর্থাৎ সম্যক রূপে উদ্দীপ্ত, দীপ্তি প্রাপ্ত। ইহাতে কম্পোদয়ে ইহাতে অর্থাৎ এই যে মোহনাক্ষ মহাভাব এটি যখন প্রকাশিত হয় তখন এর যে সাত্ত্বিক ভাব অর্থাৎ কম্প, অশ্রুকম্প, পুলক আদি সাত্ত্বিক ভাব, এতে যে কম্পোদয় হয়, যখন কম্প উদয় হয়, কম্পর রূপ সে সাত্ত্বিক ভাব বিকার উদয় হয়, তখন দন্ত সকল খটখট করে যেন বাদ্যের মতন ধ্বনি করতে থাকে, আওয়াজ করতে থাকে। স্বরভঙ্গ, তখন বাক্যসমূহ কণ্ঠের মধ্যেই লীন হয়ে যায়। বৈবর্ণরূপ সাত্ত্বিক বিকারে বৈবর্ণ অর্থাৎ শ্বেতত্ব প্রাপ্ত হয়ে যায়, একদম ধবধবে সাদা হয়ে যায়। পুলকে অর্থাৎ যখন পুলকরূপ সাত্ত্বিক বিকারের প্রকাশ হয় তখন দেহেও যেন কাঁঠাল ফলের মতন হয়ে যায়, অর্থাৎ কাঁঠালের যে কাঁটা বাইরে সেই রকম প্রত্যেকটা রোমকূপ থেকে ওই রকম কণ্ঠকাকীর্ণ হয়ে এটা পুলকে। তা বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীতে প্রায়ই এই মোহন ভাব প্রকাশিত হয়, প্রকাশ পায়। এই মোহনের অনুভব তা হচ্ছে কয়টি, কিরকম? কান্তা কর্তৃক আলিঙ্গিত থাকাকালেও শ্রীকৃষ্ণের মূর্ছা, দ্বারকায় রুক্মিণীগণ কর্তৃক আলিঙ্গিত হয়ে শ্রীকৃষ্ণের অঙ্গে পুলকোদ্গম হইতেছিল। এমন সময় যমুনা তীরে শ্রীরাধার সহিত কুঞ্জক্রীড়ার কথা স্মরণ হওয়ায় শ্রীকৃষ্ণ মূর্ছিত হয়ে পড়েন। দ্বিতীয়, অসহ্য দুঃখ স্বীকার করেও মোহন ভাববতী দিগের পক্ষে কৃষ্ণ সুখ কামনা। যেমন শ্রীকৃষ্ণের মথুরায় অবস্থানকালে শ্রীমতী রাধারানী
উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব যখন ব্রজে এসেছিলেন তখন বলেছিলেন যে শ্রীকৃষ্ণ ব্রজে আসলে আমাদের সুখ হয় বটে। শ্রীকৃষ্ণ মথুরায় আছে, ব্রজে নাই এটা ঠিক, কিন্তু ব্রজে আসলে আমরা সুখী হব এটা ঠিক যথার্থ। কিন্তু আমরা যে সুখ হব, আমাদের সুখ আমাদের কাম্য নয়, আমাদের কাম্য হচ্ছে শ্রীকৃষ্ণের সুখ। তাহলে শ্রীকৃষ্ণ ব্রজে আসলে আমাদের সুখ হয় ঠিকই, কিন্তু তাতে যদি তার কিঞ্চিত মাত্র ক্ষতি হয় তাহলে তিনি যেন ব্রজে না আসেন। আর তিনি না আসলে যদি আমাদের প্রাণান্তকর কষ্টও হয়, তথাপি মথুরায় থাকলেই যদি তিনি সুখী হন, তাহলে আমাদের যত কষ্টই হোক না কেন, প্রাণান্তকর কষ্ট হোক না কেন, তিনি যেন সেখানেই চিরকাল থাকেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের যাহাতে সুখ, তাহাতে আমাদের যত দুঃখই হোক না কেন আমরা চাই শ্রীকৃষ্ণের সুখ। তৃতীয়ত ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতা। শ্রীকৃষ্ণের দ্বারকায় অবস্থানকালে শ্রী রাধার মোহন ভাবের উদয় হলেন। তাহার বিরহতপ্ত প্রেম নিঃশ্বাসের ধূমে সমস্ত প্রাকৃত ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠ পর্যন্ত ক্ষোভ প্রাপ্ত হয়েছিল। নরসমূহ উচ্চস্বরে রোদন করিতে লাগিল, সর্পসমূহ ব্যাকুল হয়ে উঠল, দেবগণের দেহে স্বেদোদ্গম হতে থাকলো, আর বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী পর্যন্ত অশ্রুমোচন করতে লাগলেন। ইহা হচ্ছে ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতা, মোহনের এ জাতীয় অনুভব। আর হচ্ছে কি তির্যক জাতির রোদন। শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন করিতেছে শ্রবণ করে তাহার পীত বসুন্ধরা দেহকে আবৃত করে শ্রীমতী রাধারানী যমুনা তীরস্থ কুঞ্জের লতাকে অবলম্বন করে অশ্রুমোচন পূর্বক এমনভাবে উচ্চস্বরে গান করিতেছিলেন যে তা শুনে জলমধ্যস্থ মৎস্য মকরাদি পর্যন্ত তাহারাও ক্রন্দন করিতেছিলেন। তারপর হচ্ছে মৃত্যু স্বীকার পূর্বক নিজ দেহের ক্ষিত্তাপত্যেয়াদি ভূতসমূহ দ্বারাও শ্রীকৃষ্ণের সঙ্গ তৃষ্ণা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতী রাধারানী তখন প্রার্থনা করেছিলেন, আমার তো মৃত্যু হয়েই যাবে, কেন শ্রীকৃষ্ণ বিরহে আমার মৃত্যু হবে। আমার যদি মৃত্যু হয়, তারপর আমার এই যে পঞ্চভূতাত্মক দেহ, ইহাও যেন শ্রীকৃষ্ণের সেবাই লাগে। অর্থাৎ আমার দেহের যে পঞ্চভূত, দেহের জল শ্রীকৃষ্ণের জলকেলির সরোবরের সঙ্গে মিলিত হয়ে যাক, তাহার গতাগতির পথে যেন এই দেহের ক্ষিতি অংশ মিশে যায়, তাহার দর্পণে যেন আমার এই দেহের তেজ অংশ গিয়ে মেশে। এইরকমভাবে পঞ্চভূত শ্রীকৃষ্ণেরই সেবায় লেগে থাকবে। আর সর্বশেষ যে অবস্থা, সাত্ত্বিক বিকারের দিব্যোন্মাদ দশা, মোহনাক্য ভাব, কোনো এক অনির্বচনীয় বৃত্তি বিশেষ যখন প্রাপ্ত হন, ভ্রম সদৃশ বিচিত্র দশা লাভ করে, তখনই তাহাকে দিব্যোন্মাদ বলে। উন্মাদবৎ, প্রাকৃত উন্মাদের মতন, কিন্তু ইহা প্রাকৃত নয়, এই জন্যে ইহা দিব্য, এই জন্য ইহাকে বলা হয় দিব্যোন্মাদ। এতস্য মোহনাখ্যাস্য গতিং কাম পুপেয়ুষ ভ্রমাভা কাপি বৈচিত্র্যে দিব্যোন্মাদ ইতির্যতে। এই যে দিব্যোন্মাদ, এই দিব্যোন্মাদ অবস্থাটি আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে উদ্ঘটনা, আর হচ্ছে চিত্রজল্প। উদ্ঘটনাটা কি? নানা প্রকার বিলক্ষণ বৈবস্য চেষ্টাকে বলা হয় উদ্ঘটনা। শ্রীকৃষ্ণের মথুরায় অবস্থানকালেও তাহার অনুপস্থিতি বিস্তৃত হয়ে গিয়ে, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে ব্রজে নাই সেটি বিস্তৃত হয়ে গেছেন। বিস্তৃত হয়ে ব্রজসুন্দরীগণ কর্তৃক নিবিড় অন্ধকারে কুঞ্জ অভিসার, বাসক সজ্জার ন্যায় কুঞ্জগৃহে সজ্জা রচনা, খণ্ডিত ভাব অবলম্বনে অতিশয় গোপন স্বভাব প্রদর্শন, এগুলি সমস্ত হচ্ছে উদ্ঘূর্ণা অবস্থায়
অর্থাৎ উদ্ঘূর্ণারূপ দিব্যোন্মাদ অবস্থার ক্রিয়া বা কার্য। আর চিত্রজল্প প্রেষ্ট শ্রীকৃষ্ণের কোনো সুহৃদের সঙ্গে দেখা হলেই গাঢ় রোষবশত যে ভূরি ভাবময় জল্প অর্থাৎ বাক্য যে বর্ণনা করা, তাহার নাম হচ্ছে চিত্রজল্প। এতে অসংখ্য ভাববৈচিত্র্য এবং অনির্বচনীয় চমৎকারিতা থাকে। ইহার অন্তে তীব্র উৎকণ্ঠা দৃষ্ট হয়। পৃষ্ঠস্য সুহৃদালোকে গূঢ় রসাভিজিম্ভিতা ভূরি ভাবময় জল্পয়স তীব্র উৎকণ্ঠিতান্তিম। মথুরা থেকে আগত উদ্ধবের দর্শনে শ্রীমতী বিশ্বভানুনন্দিনী যে অনির্বচনীয় ভাবময় চিত্রজল্পের উদ্ভব হয়েছিল, তা শ্রীমদ্ ভাগবতে ভ্রমর গীতায় তাহা বর্ণনা করা আছে। তাহলে ব্রজসুন্দরীগণ উদ্ধবকে শ্রীকৃষ্ণের দৌতবোধে নির্জনে নিয়ে গিয়ে যথোপযুক্ত সৎকারাদি দ্বারা সম্মানিত করলেন। তাকে দেখে শ্রীমতী রাধারানীর অসুয়া গর্বাদিময় যে দিব্যোন্মাদ, তাহারই প্রকাশ হল। এমন সময় একটি ভ্রমর এসে তাহার চরণ কমলে পতিত হয়। দিব্যোন্মাদ বশত এই ভ্রমরকেই তিনি শ্রীকৃষ্ণ প্রেরিত দূত মনে করেন ভ্রমরের গতিবিধিকে লক্ষ্য করে নানাবিধ ভ্রমময় চেষ্টা বা প্রলাপময় বাক্য তাহা প্রয়োগ করেছিলেন। ভ্রমর গীতায় শ্রীমতীর এই বাক্য চেষ্টাদি তাহা বর্ণিত হয়েছে। এই যে চিত্রজল্প অর্থাৎ এই যে ভ্রমময় বিভিন্ন রকমের যে বাক্য, বিভিন্ন ভাবের অবস্থাতে যে বাক্যর প্রয়োগ, সেই অনুযায়ী ইহাকে 10 ভাবে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ 10টি অঙ্গ: প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজ্জল্প, সংজল্প, অবজল্প, অভিজল্প, আজল্প, প্রতিজল্প এবং সুজল্প। সবগুলো হচ্ছে জল্প। জল্প অর্থাৎ কল্পনাকৃত যে বাক্য, জল্পনা কল্পনা বলে না, সেই রকম, কিন্তু তার প্রকারভেদ অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম হয়েছে। প্রজল্প কাকে বলা হয়? অসূয়া, ঈর্ষা ও মদযুক্ত বাক্যাদি দ্বারা অবজ্ঞা প্রদর্শন করা, প্রিয় ব্যক্তির যে অপকৌশল অর্থাৎ পটুতার অভাব, তাহা উদ্গীরণ করাকে অর্থাৎ বলাকে প্রকাশ করাকে বলা হয় প্রজল্প। পরিজল্প প্রেরিত দূতাদির যিনি প্রেরক প্রভু, তাহার নির্দয়তা, তাহার সততা, চাপল্যাদি দোষ উল্লেখ করেন ভঙ্গিতে মোহন ভাববতীর নিজের বিচক্ষণতা প্রকাশকে, তাহাকে সেই যে জল্প, তাহাকে বলা হয় পরিজল্প। আর বিজল্প ভিতরে গুড়মান অথচ বাইরে সুস্পষ্ট অসূয়া প্রকাশ। এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি যে উপহাসাত্মক কটাক্ষোক্তি, তাহাকে বলা হয় বিজল্প। উজ্জল্প যাহার ভিতরে গূঢ় অর্থ আছে, এইরূপ ঈর্ষা দ্বারা শ্রীকৃষ্ণের কুহকতা কীর্তন এবং অসূয়াযুক্ত আক্ষেপকে বলা হয় উজ্জল্প। সংজল্প দুর্গম সল্লুণ্ঠ অর্থাৎ উপহাসাত্মক আক্ষেপ দ্বারা শ্রীকৃষ্ণের অকৃতজ্ঞতা প্রকাশক যে বাক্য, তাহাকে বলা হয় সংজল্প। অবজল্প শ্রীকৃষ্ণ অত্যন্ত কঠিন, নিষ্ঠুর, কামুক, দ্রুত, এই জন্য তাহাতে আসক্ত হলে ভয়ের কারণ আছে, এই রকম ভাব প্রকাশ করে ঈর্ষাদির সহিত যে উক্তি বা যে বাক্য প্রয়োগ, তাহাকে বলা হয় অপজল্প। অভিজল্প শ্রীকৃষ্ণ যখন পক্ষীগণকে পর্যন্ত খেদায়িত করেন, তখন তাহাকে ত্যাগ করাই উচিত ভঙ্গি দ্বারা এইরকম অনুতাপমূলক বচনকে বলা হয় অভিজল্প। আজল্প অনুতাপবশত শ্রীকৃষ্ণের কুটিলতা এবং দুঃখ প্রদত্ত যাহাতে বর্ণিত থাকে, তথা ভঙ্গিপূর্বক অন্য কর্তৃক সুখদান যাহাতে কীর্তিত হয়, অর্থাৎ তাদৃশ বচনকে বলা হয় আজল্প। প্রতিজল্প শ্রীকৃষ্ণের সঙ্গে
অন্য স্ত্রী সর্বদাই থাকেন, অন্য সঙ্গ তিনি ত্যাগ করতে অসমর্থ, সুতরাং তাহার নিকটে গমন করা সর্বদা অনুচিত। এইরূপ বাক্য এবং কৃষ্ণপ্রেরিত দূতের সম্মান যাহাতে উক্ত হয় তাহাকে বলা হয় প্রতিজল্প। আর সর্বশেষ হচ্ছে সুজল্প, যাহাতে সরলতা নিবন্ধন, গাম্ভীর্য, দৈন্য, চপলতা এবং অত্যন্ত উৎকণ্ঠার সহিত শ্রীকৃষ্ণ বিষয়ক সংবাদাদি জিজ্ঞাসিত হয়, তাহাকে বলা হয় সুজল্প। এরপর হচ্ছে মোহন, হলো এখন হচ্ছে মাদন, মাদনাক্ষ মহাভাব। মাদনে বিরহের অভাব, মিলন অবস্থাতেই মাদনের বিকাশ হয়। ইহাতে রতি থেকে মহাভাব পর্যন্ত সমস্ত ভাবই সর্বোৎকর্ষে উল্লাসশীল হয়ে থাকে। মোহনাদি হতেও মাদনের অপূর্ব বৈশিষ্ট্যতা আছে। ইহাই হচ্ছে লাদিনীর চরম পরিণতি। এই জন্যে এই মাদনাক্ষ মহাভাব, অর্থাৎ মহাভাবের এই মাদনাক্ষ অবস্থায় উন্নীত হওয়া, ইহা একমাত্র শ্রীমতী রাধারানীর ক্ষেত্রেই এই অবস্থা প্রকাশিত হয়। রাধারানী ব্যতীত অপর কোনো ব্রজসুন্দরীগণের, অর্থাৎ শ্রীমতী রাধারানীর যুথের মধ্যেও অন্য কাহারও মহাভাব, অধীর মহাভাব তাহা প্রকাশিত হয়, মোহন প্রকাশিত হয়, কিন্তু এই মাদন অবস্থাটি একমাত্র রাধারানী ব্যতীত অন্য কাহারোর মধ্যে প্রকাশিত হয় না। মোহন থেকে মাদনেরও অপূর্ব বিশিষ্টতা আছে। এই জন্যে ইহা লাদিনীর চরম পরিণতি। শ্রীকৃষ্ণেও এই মাদনাক্ষ ভাব নাই। শ্রীমতী রাধারানীর যুথের অপর সখীগণের মধ্যেও ইহা নাই। ইহা মহাভাব স্বরূপিণী শ্রীমতী বিশ্বভানু নন্দিনীরই নিজস্ব সম্পত্তি এই মাদনাক্ষ মহাভাব। যে মাদনাক্ষ মহাভাবের দ্বারা শ্রীমতী রাধারানী তিনি শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে আস্বাদন করতে সমর্থ। অনাদিকাল থেকেই ইহা শ্রীমতী রাধারানীতে নিত্য বর্তমান, কখনো তাহার অন্তরে কখনো বা বাহিরে প্রকাশ পায়। মাদনের অত্যন্ত আনন্দমত্ততা জন্মায়, আর এই আনন্দমত্ততা সমস্ত জগতেরই হর্ষ উৎপাদন করে থাকে। মাদয়তি হর্ষয়তি সর্বং জগদপি। মাদনের আর একটা বৈশিষ্ট্য এই যে ঈর্ষার অযোগ্য বস্তুতেও ইহা প্রবল ঈর্ষা জন্মিয়ে থাকে। বনমালা, শ্রীকৃষ্ণের গলায় যে বনমালা থাকে, বনমালা তো অচেতন বস্তু, সুতরাং শ্রীকৃষ্ণের প্রেয়সী শিরোমণি শ্রীমতী রাধারানীর তো ঈর্ষার যোগ্য নহে। ঈর্ষার যোগ্য হতে পারে কে? সমভাবাপন্ন হলে তবে তো। কিন্তু বনমালার সঙ্গে ঈর্ষা করা বা বনমালার প্রতি ঈর্ষা প্রকাশ করা, ইহা তো কখনোই সমীচীন নয়। কিন্তু তথাপি শ্রীকৃষ্ণের গলায় আজানুলম্বিত বনমালা দর্শন করে বনমালার প্রতি শ্রীমতী রাধারানীর ঈর্ষার উদ্রেক হয়। ঠিক সেই রকম বংশীর প্রতিও ঈর্ষার উদ্রেক হয়। কোন তীর্থে কোন তপ, কোন সিদ্ধ মন্ত্র জপ, এই কইল জন্মান্তরে, হেন কৃষ্ণ ধর সুধা, যে কইল অমৃত মুধা, যার আশায় গোপী ধরে প্রাণ। এবেনু অযোগ্যয়তি, একে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা সদা করে পান। কাজেই এর বিশিষ্টতা এই যে নিতান্ত যদি মানে যার প্রতি এই ঈর্ষার যোগ্য নয় যে পাত্র, তার প্রতিও ঈর্ষা প্রকাশিত করে। আরও একটি বিশিষ্ট যে শ্রীকৃষ্ণ কর্তৃক সর্বদা সম্ভুক্ত হয়েও অন্যত্র কোথাও শ্রীকৃষ্ণকৃত সম্ভোগের গন্ধমাত্র লক্ষ্য করলেই গন্ধের আধারকে শ্রীমতী রাধারানী স্তুতি করতে থাকেন, যেন ওই আধারের সৌভাগ্য তাহার সৌভাগ্য অপেক্ষা অনেক বেশি। তাই শ্রীকৃষ্ণের চরণলিপ্ত কুমকুম স্ব বক্ষে বদনে
সংলগ্ন করে যাহারা স্বীয় কন্দর্প ব্যথা দূরীভূত করেছে, সেই পুলিন্দ দিগকেও শ্রীমতী রাধারানী স্তুতি করেছেন। মাদনের আরও একটি অপূর্ব বিশিষ্টতা যে শ্রীকৃষ্ণ দর্শন স্পর্শনাদি কোনো এক রূপে সম্ভোগেই আলিঙ্গন চুম্বন সম্প্রদায়াদির অসংখ্য সম্ভোগ লীলার আনন্দ যুগপৎ একই সময়ে প্রকটিত হয়ে যায়। এই অসংখ্য সঙ্গবাত্মক লীলা যুগপৎ প্রত্যক্ষভাবেই প্রকটিত হয়, ইহা স্ফূর্তিরূপে নয়, প্রত্যক্ষ রূপে। শ্রীমতী রাধারানী যে সময় পুলিন্দ কন্যার সৌভাগ্যের স্তুতি করিতেছেন, কিংবা যে সময় বংশীর তপস্যার অনুসন্ধান করিতেছেন, ঠিক সেই সময়েই আবার শ্রীকৃষ্ণকৃত আলিঙ্গন চুম্বনাদি শত সহস্র প্রকার সম্ভোগাত্মক লীলা যুগপৎ আস্বাদন করিতেছেন। আবার এইরূপ অসংখ্য সম্ভোগাত্মক লীলার যুগপৎ অনুভব একই দেহে করে থাকেন, কায়বহরূপ ভিন্ন ভিন্ন দেহে নয়। অর্থাৎ গোপীগণের দেহ তো সব কায়বহ স্বরূপ শ্রীমতী রাধারানী, সেই সব দেহে নয়, নিজের দেহে। অপর আরেকটি বৈশিষ্ট্য যে সময়ে অসংখ্য সম্প্রদায়াদির আনন্দে যুগপৎ অনুভূত হয়, ঠিক সেই সময়েই আবার তীব্র বিরহের স্ফূর্তিতে অনির্বচনীয় অদম্য মিলনোৎকণ্ঠারও উদয় হয়ে থাকে। যুগপৎ মিলন এবং বিরহ বিদ্যমান, তাহাতে ওই মিলনের আনন্দ অপূর্ব আস্বাদন চমৎকারিতা লাভ করে থাকেন। ক্রমশ বৃদ্ধিযুক্ত ক্ষুধা এবং প্রচুর পরিমাণে অত্যুপানের ভোজ্য বস্তু যদি যুগপৎ উপস্থিত থাকে, অর্থাৎ যে ক্ষুধাটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, অর্থাৎ ভোজন করিতেছে ক্ষুধার নিবৃত্তির জায়গায় যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই জাতীয় যদি ক্ষুধা বিদ্যমান থাকে এবং সেই ক্ষুধার নিবৃত্তির নিমিত্ত যদি প্রচুর পরিমাণে উপাদেয় ভোজ্য বস্তু থাকে, তাহলে ভোজন রসিক যিনি তার অত্যন্ত আনন্দ হয়। এই অবস্থাতে ক্ষুধা হচ্ছে সুখকরী, ভোজনও সুখকর। বিরহের স্ফূর্তি এবং অসংখ্য যে বিলাসাদি যুগপৎ আস্বাদন বশত মাদনও তদ্রূপ অপূর্ব আনন্দ চমৎকারিতা লাভ করে থাকে। মাদনে বিরহের স্ফূর্তিও আনন্দ চমৎকারিতার হেতু বলে সুখময়ী হয়ে থাকে। তাহলে এই সমস্ত বিশিষ্টতা সমূহ মোহন থেকে মাদনের পার্থক্যই তাহা সূচিত হলো, বর্ণনা হলো। বিরহে মোহন আর মিলনে মাদন। মোহনেই কেবল বিরহ কাতরতা আর মাদনে কেবল মিলনানন্দ মত্ততা। এইভাবে অনুভবের বিশেষগুলি বর্ণনা হলো। এরপরে মাদনেরও আরও বিভিন্ন যে সমস্ত বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু বিদায় কৃপা হলেন আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।